সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো এটা হচ্ছে আমার থার্ড মিনি ব্লগ। তো আজকে ছিল হচ্ছে বিউটিশিয়ান কোর্সের এক্সাম। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। তো এক্সামে হচ্ছে আজকে ব্ল্যাক ড্রেস পরে যেতে হবে। তো তার জন্য ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক ওয়াচ সবই ব্ল্যাক ব্ল্যাক পরে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছোট্ট মডেল তানিয়ার উপরে আর কি প্র্যাকটিস করব। তো আজকে আমার প্র্যাকটিসে ছিল হচ্ছে ম্যানিকিওর, ব্লিচ আর থ্রেডিং। তো এই তিনটেই আছে। তো যেহেতু ম্যানিকিওর করব ওর জন্য ডেকোরেশনের জন্য একটু রোজ নিয়ে নিয়েছি। তো এখানে আমি দুটো গোলাপ নিয়ে নিয়েছি। তো একটা যেহেতু ডেকোরেশনের কাজে আমার লাগবে, আর একটা হচ্ছে আমার প্রিয় মানুষের জন্য। তো সে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, আমার প্র্যাকটিক্যাল পেজের ফ্রন্টে অনেক কাজ করে দিয়েছে। তো এটা হচ্ছে তার জন্যই। তো আমি অনেক দেরিতে এসেছি, আমি সবার লাস্ট। তো এটা হচ্ছে আমাদের দিদি, মানে এই দিদির কাছেই হচ্ছে আমাদের পার্লারে কোর্স শেখা। তো দিদিকে দেখো, দিদি লজ্জা পাচ্ছিল একটু একটু। আর যেহেতু অনেক রোদ থেকে এসেছি তার জন্য দিদি হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এটাই এখন খেয়ে একটু শরীরটাকে ঠান্ডা করে নিলাম। আর এটা হচ্ছে বর্ণালীদি, আর এটা হচ্ছে আমার মডেল। আর এটা হচ্ছে বর্ণালীদির কিউট মডেল, মানে ছোট্ট মডেল, অনেক ছোট। তো যাই হোক, এখানে দেখো সবাই সবার মডেলকে সামনে বসিয়ে নিয়েছে। এবারে আর কি এক্সাম দিতে হবে। তো এক্সাম দেওয়ার আগে একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এক্সাম দেওয়ার জন্য আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। আর এক্সাম দেওয়ার আগে দিদির সাথে একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো সবাই বসে পড়েছে, সবাই পুরো রেডি এক্সাম দেওয়ার জন্য। আর এক্সাম দেওয়ার একটু আগে হচ্ছে বর্ণালীদির সাথে একটু হালকা করে ভিডিও করে নিলাম। বর্ণালীদিকে বারবার করে আমি শেখাচ্ছি যে দিদি চলো আমার সাথে সাথে হাঁটো, আবার আমার সাথে সাথে পেছনে চলো। দিদি বুঝতে পারছিল না যে কী হচ্ছে। দিদি ফার্স্টে ভেবেছিল তো রিলস করছি, বাট রিলস করছিলাম না, হালকা করে ক্লিপ নিয়ে নিয়েছি। এনারা হচ্ছে আমাদের এক্সামের এক্সামিনার। তো আমি আর বর্ণালীদি দুজনে মিলেই হচ্ছে ওনাদের হাতে ফুল, ট্রফি, উত্তরিয়া দিয়ে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছিলাম। এটা হচ্ছে আমার মডেল। তো মডেলের উপর হচ্ছে ব্লিচ করেছি, যেহেতু ব্লিচের প্যাকটা শুকাতে একটু সময় লাগবে। তো তার মধ্যে হচ্ছে আমি একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম। তো চা বিস্কুট খেতে খেতে হট করে দেখি এই চুলটা প্রচণ্ড ডিস্টার্ব করছে। তার জন্য বিস্কুট হাতে নিয়ে চুলটাকে সরাচ্ছিলাম, কিন্তু সরাতে পারছিলাম না। তাও হালকা হালকা করে সরানোর চেষ্টা করেছি, ফাইনালি সরে গেছে। আর বিস্কুট যেহেতু খাই না, কিন্তু হালকা হালকা খেতে লাগছিলো বলে তার জন্য খেয়ে নিয়েছি। আর এই দেখো, যেহেতু একটু ব্রেক পেয়েছি আর অমনি আয়নার সামনে চলে এসেছি একটু নিজেকে দেখার জন্য। ভালোই লাগে বেশ নিজেকে আয়নার সামনে বারবার করে দেখতে আর একটু ঢং করতে। Few moments later. এরা সে বিয়ে বাড়ি খাবার খাচ্ছে না অনুষ্ঠান বাড়ি? সেই আগে বিয়ে হলে পরে এরকম খেতে দিত না? না না, আগে অনুষ্ঠান বাড়ি এরকম খেতে দিত, এরকম বেঞ্চ থাকতো আর এরকম হচ্ছে চেয়ার থাকতো। হ্যাঁ, বাহ, এ আবার ঝাঁটার পাশে খাচ্ছে, দেখো। বাহ, আচ্ছা। হচ্ছে আরেকজন এই যে সেট করছে এদিকে খাবে বলে, হচ্ছে অনুষ্ঠান বাড়ি খেতে এসছে। কি অবস্থা!